আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা সবাই জানি ইলেকট্রনিক ভিসা রোল আউট হচ্ছে সমগ্র ব্রিটেনে 1 জানুয়ারি 2025 সাল থেকে। আপনাদেরকে নিশ্চিত করতে হবে, আপনি যদি এই বছরে বিদেশ যান 1 জানুয়ারির পরে আপনার ই ভিসা দিয়ে ব্রিটেনে ঢুকতে পারবেন তো। সেই জন্য আপনি যাওয়ার আগেই কয়েকটি বিষয় নিশ্চিত করে যেতে হবে, কারণ ইউকে ইজ মুভিং টু fully digital immigration system from 1st January 2025. You may already receive communication from Home Office. Home Office থেকে already communication আপনি রিসিভ করতে পারবেন। আপনাকে কিছু অ্যাকশন নিতে হবে to ensure you can access and properly evidence your UK immigration status from start of the next year. আপনি বিদেশে যাওয়ার পূর্বে নিশ্চিত করে যেতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার এখানে থাকার, ব্রিটেনে থাকার অনুমতিটা প্রপারলি এভিডেন্স দেখাতে পারবেন অনলাইনে। দিস ইজ এসেনশিয়াল টু এনশিওর ইউ ক্যান রি-এন্টার ইউকে। ইফ ইউ ট্রাভেল আপনি রি-এন্টার করতে পারেন, টু প্রুভ ইউর রাইট টু ওয়ার্ক, রেন্ট অ্যান্ড টু অ্যাক্সেস সার্টেন সার্ভিসেস ইন দি ইউকে। এখন কি চেঞ্জ হচ্ছে এটা বলবো। Home Office replacing physical immigration documents such as biometric resident permit BRP with the digital electronic visas. E-ভিসাতে পরিণত করতে যাচ্ছে। Everyone hold, সকলেই যারা বিআরপি আছে তারা এনশিওর করতে হবে তারা ইউকে ক্রিয়েটেড এ ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট এবং অ্যাক্সেস দেয়ার ই-ভিসা বিফোর 1st জানুয়ারি 2025। তারা অ্যাকাউন্ট করছে এবং তারা অ্যাক্সেস করতে পারে তাদের স্ট্যাটাস প্রুফ করার জন্য এক্স্যাক্টলি জায়গায় যেখানে লেখা আছে। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু টেক অ্যাকশন টু এনশিওর ইউ ক্যান কন্টিনিউ টু ট্রাভেল অ্যান্ড রি-এন্টার ফ্রম 1st জানুয়ারি 2025 অনওয়ার্ডস। 1st জানুয়ারি 2025 থেকে কন্টিনিউ যদি আপনি করতে পারবেন কিনা নিশ্চিত করে যাবেন। চেক আপনাকে প্রথমে যেটা করতে হবে, চেক আপনাকে অলরেডি ইউকে ভিআই অ্যাকাউন্ট আছে কিনা, অর্থাৎ আপনি চেক করবেন। সেই জন্য আপনাকে ক্রিয়েট করতে হবে ইউকে ভিআই অ্যাকাউন্ট। এটা আপনি গুগলে যদি সার্চ করেন গেট অ্যাক্সেস টু ইউর .gov যদি যান সেখানে পারবেন, বা ভিউ স্ট্যাটাস এখানে গেলেও বিভিন্নভাবে পারবেন ফ্রম দিওর স্মার্টফোন। এবং কারেন্ট বিআরপি লাগবে। লিঙ্ক ইউর ই ভিসা টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইলেকট্রনিক ভিসাটা কানেক্ট করতে হবে। ওয়ান্স অ্যাক্সেস ইউর ই ভিসা চেক ইট শোজ ই ভিসা মানে কারেক্টলি আপনার এক্সপায়ারি ডেট অফ ভিসা, কারেক্ট ক্যাটাগরি অফ পারমিশন, এটা এক্স্যাক্টলি দেখা যায় কিনা এটা এনশিওর করবেন। এনশিওর ইউকে ভিসা অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু ইউর কারেন্ট পাসপোর্ট। ইউকে ভিসা মানে এটা লিঙ্ক টু ইউর কারেন্ট পাসপোর্ট, এটা করবেন। ইম্পর্টেন্ট কারেন্ট পাসপোর্টের সঙ্গে লিঙ্ক থাকে যেন, কারণ পাসপোর্ট দিয়েই তারা দেখবে যখন ট্রাভেল করবেন এয়ারপোর্টের মাধ্যমে। দি ইম্পর্টেন্ট ক্যারিয়ার্স ইজ দ্য ইউকে বর্ডার ফোর্স উইল ইউজ পাসপোর্ট ডিটেলস টু চেক ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস। ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য আপনার পাসপোর্ট চেক করবে। ইফ ইউ গেট এ নিউ পাসপোর্ট, ইট ইজ যদি নতুন পাসপোর্ট পান, it is essential that you update your account so it linked to your new passport before you travel. আপনার ইলেকট্রনিক অ্যাকাউন্ট ই ভিসা অ্যাকাউন্টের সঙ্গে নতুন পাসপোর্টটা কানেক্ট হয়, এটা আপনি ট্রাভেল করার আগেই দেখে নেবেন। ইফ ইউ অলরেডি ভিসা, আপনাকে এখনই চেক করতে পারবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে ইমেলটা আপনি এই আইডি পারপাসে দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য, সেইটাতে আপনার অ্যাক্সেস আছে। দেখা গেল আপনার মোবাইলটা হারিয়ে ফেলছেন, ইমেইলে অ্যাকাউন্ট নাই, ঢুকতে পারেন না, তাহলে এটা প্রবলেম হতে পারে। ইউর অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু ইউর কারেন্ট পাসপোর্ট অ্যান্ড কারেন্ট বিআরপি, এগুলো সবগুলো ঠিকঠাক করতে হবে। আপনি যে ইমেল দিচ্ছেন, ইমেলে যদি অ্যাক্সেস না থাকে আপনি বিপদে পড়বেন, মোবাইল না আপনি এক্সটার্নাল বিপদে পড়তে পারেন। সুতরাং আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন এবং নিশ্চিত করবেন যে আপনি আগে যান বা পরে যান 1 জানুয়ারি থেকে ইউকেতে যাতে রি-এন্টার করতে পারবেন। নিজ দায়িত্বে দেখে নেবেন, ক্রস চেক করে নেবেন। পাসপোর্টের সঙ্গে ই ভিসার কানেকশন থাকতে হবে।
মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস মানে অ্যাক্সেস থাকতে হবে, আপনার নিজের ইমেলে অ্যাক্সেস থাকতে হবে, আপনার ভিসার সঙ্গে ই ভিসায় মিলে কিনা দেখতে হবে। নিজ দায়িত্বে দেখবেন। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।